আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ মতে আমরা সিলেট চাতকে চলে আসছি। দেখতেই পাচ্ছেন আমরা গতকালকে সন্ধ্যায় আমরা গাড়ি ছাড়ি সিরাজগঞ্জ থেকে। এই এখন সকাল 7:30 পৌনে 8টার মতো বাজে, আমরা অলরেডি চলে আসছি। তো আসলে আমরা যে খামারে আসছি এই খামারিকে আমরা এই 15 দিন বা 18 দিন বয়সের ভুটার করা বাচ্চা দেওয়ার জন্য আসছি। আর আমাদের খান হেসারির থেকে ওনার আরো বাচ্চা নেওয়া আছে। ওই বাচ্চাটার বয়স আনুমানিক হয়তো 1 মাস পার হয়ে গেছে। তারপরে ওনার ডিমের হাঁস আছে আরো আপনার 1300, মোট 3600 হাঁস ওনার। তো আসলে সিলেটের মানুষ অনেক হাঁস পোষে, আর এতগুলো হাঁস ওনারা কিভাবে লালন পালন করে আর হাঁস থেকে লাভবান হওয়া যায় কিনা এইসব বিস্তারিত আলোচনা নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠান। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে বা এই অনুষ্ঠান দেখলে এখান থেকে ইনশাল্লাহ অনেক কিছুই আপনারা শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো দর্শক, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন। আমরা বিভিন্ন ওনার যে প্রজেক্ট আছে বিভিন্ন প্রজেক্টে আমরা যাব বা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের এই বাচ্চাটার বয়স আজকে 15 দিন। তো এই বাচ্চাটা মূলত আমরা এখানে নিয়ে আসছি কারণ এখন শীতকাল, জিরো বাচ্চাটা একটু সমস্যা হচ্ছে, এই জন্য আমরা এই বাচ্চাটা নিয়ে আসছি। প্রচন্ড শীত আসলে সিলেটে, আমাদের সিরাজগঞ্জের চাইতে অনেক শীত কম এই জায়গায়। আমাদের সিরাজগঞ্জে প্রচন্ড শীত। 30 করে আছে আর 31 করে আছে কিছু, বুঝলেন না? তারপরে গোনা লাগবে না? আপনি বলছেন যা তাই, আপনি যা বলছেন তাই, আপনি যা বলছেন তাই। বাচ্চাগুলো আগে খাবার দেন, মানে কালকে আসরের সময় গাড়িতে লোড করা হয়, বুঝলেন? সুপ্রিয় দর্শক, এই যে আমরা সিরাজগঞ্জ থেকে এই বাচ্চাগুলো মূলত এখানে নিয়ে আসছি। আমি কিন্তু বারবারই বলছি এই বাচ্চাগুলোর মূলত বয়স আপনার আজকে 15 দিন। আর এখানে বিভিন্ন কালারের বাচ্চা কিন্তু আছে। এখানে খাকি ক্যাম্বেল আছে, জেন্ডিং আছে, রানার আছে। কারণ সিলেটের মানুষ মহিলা বাচ্চা হলেই হয়, সে যে জাতের হয় হোক, সমস্যা নেই। কিন্তু আমাদের সিরাজগঞ্জ, পাবনা, অন্য অন্য এলাকার মানুষ শুধু খালি খাকি ক্যাম্বেল দিয়ে কিন্তু ওনারা খামার করে। মূলত এটা কিন্তু ওয়ান টাইমের একটা ঘর, বাঁশের চাটা বা তিরফলা দিয়ে ঘরটা তৈরি করছে। তো আসলে এখন শীতকাল, তো এই জন্য চতুর সাইডে একটু আবদ্ধ করে রাখছে, তো বাচ্চাগুলোর যেন ঠান্ডা না লাগে। সুপ্রিয় দর্শক, বাচ্চাগুলো গাড়ির থেকে আমরা খামারে ছেড়ে দিছি। তো আসলে অনেক দূরের রাস্তা, জার্নি, বাচ্চা খাবারের জন্য পাগলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমরা খাবার তৈরি করতেছি। আর আপনি একটু দেখেন যে খামারে কিভাবে খাবার পাত্রে তোলে। সুপ্রিয় দর্শক, আসলে সিলেটের যে খামারি, তো দেখেন হাঁসের ওনারা কাজী ব্রয়লার ফিট এই খাবারটা কিন্তু ওনারা খামারে দিবে, কারণ আমাদের বাচ্চাটার বয়স 15 দিন। তো এখনো হয়তো 1 সপ্তাহ যদি খাবারটা দেয় ব্রয়লার ফিডটা, তাহলে বাচ্চাটা দ্রুত ওয়েট আসবে বা বাচ্চাটা ঠান্ডা লাগার ভয় থাকবে না। আর মূল কথা হলো আপনার বাচ্চাকে অবশ্যই যত্ন নিতে হবে, আর পেট ভরে প্রোটিনযুক্ত খাবার দিলে তাইলে আপনাদের বাচ্চাগুলো দ্রুত ওয়েট আসবে বা দ্রুত বড় হবে। এই দেখেন এনারা কত সুন্দরভাবে খাবারগুলো, কিন্তু প্রথমে আপনার এই যে খাবারের যে পাত্রগুলো আছে এইগুলোতে কিন্তু এটা সাজানো হচ্ছে, সাজানো শেষে খামারের মধ্যে দিয়ে দিবে ওনারা।
তো খাবারটা আমরা বাহিরে দিই, এই জায়গায় দিই, তাইলে আমাদের একটু ভিডিও করা একটু সুবিধা হবে, একটু দর্শক একটু দেখতে। আমি যদি একটু আপনাদের একটু দেখাই, যে এই সাইডে আমাদের বাদশা ভাই কিন্তু বাচ্চাকে ওষুধ, যে আপনার কি ওষুধ উনি তৈরি করতেছে, আসলে এটা আমরা এই বিষয় পরে ওনার সাথে কথা বলবো। এই যে আপনার ওষুধ তৈরি করা হচ্ছে, মানে খাবারের পাশাপাশি কিন্তু ওষুধ ব্যবহার করা লাগবে। এই যে আমাদের বাচ্চাগুলো এখন মূলত খাবার দেওয়া হচ্ছে। মূলত বাচ্চাগুলোকে খাবার দেওয়া হচ্ছে, আসলে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় আসছে, এই জন্য ওনারা হয়তো খাবার এটা বুঝতে পারতেছে না, এই জন্য খাবারটা একটু কম খাচ্ছে। তারপরেও ইনশাল্লাহ এই যে দেখেন খাবার ধরে গেছে, এখন কিন্তু সবগুলোই সুন্দরভাবে খাবারগুলো খাবে। আর আমি যদি একটু দেখাই ওনাদের হাঁসের এই যে অন টাইমের ঘরটা দেখেন কত সুন্দর ঘর। হ্যাঁ, অল্প টাকায় কিন্তু অনেক সুন্দর ঘর তৈরি করছে উনি। ঘরের ভিতরে কিন্তু লাইট বা যাবতীয় জিনিসই কিন্তু ঘরের ভিতরে আছে। আমার পাশে দেখতে পাচ্ছেন বাদশা ভাই। তো আসলে ওনার নাম বাদশা, আসলে ওনার অন্তরটাও বাদশার মতোই, কারণ উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আমার খান হ্যাচারির থেকে ওনাকে বাচ্চা দেওয়া আছে, বড় হাঁস আছে। তারপরে আজকে আবার ফের শুধু আমাকে এই জায়গায় নিয়ে আসবে, আমার সাথে একটু দেখা করবে, এই জন্য এই ভুটার করা 15 দিনের বাচ্চা নিয়ে আজকে আমি আসছি সিলেটে। তো আসলে আমি কথা বাড়াবো না, আমি বিস্তারিত একটু বাদশা ভাইয়ের কাছ থেকে শুনে আসি। তো আসলে বাদশা ভাইয়ের বাসাটা কোথায়, আর হাঁস কতদিন যাবত হাঁস খামারের সাথে জড়িত, বা কতগুলো হাঁস পুষতেছে, তো হাঁস খামার সম্পর্কে বিভিন্ন আলোচনা কিন্তু ভাইয়ের সাথে করবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাগফিরাতু ওয়া জান্নাতু। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। তো আপনার নাম বা আপনার যে পুরো এলাকার যে একটা অ্যাড্রেস, এটা একটু আমাদের দর্শককে একটু বলবেন। আমার বাড়ি সাতক, জেলা সুনামগঞ্জ, থানা সাতক, বিভাগ সিলেট বিভাগ। আমি খান ভাইয়ের সাথে আমার পরিচিত একটা ভিডিও দেখি, একটা ভিডিও দেখছি মোবাইলের মধ্যে বৈশা বৈশা। আমি হাঁস পালন করতেছি আজকে 7 বছর ধরে। একটা ভিডিও দেখার পরে দেখলাম যে খান হ্যাচারির অনেক সুনাম। এরপরে আমি খান ভাইয়ের সাথে এখান থেকে নম্বর নিয়ে একটা ফোন দিলাম, ফোন দিয়ে আমি 1200 বাচ্চা নিয়েছিলাম। এখন বাচ্চার গুণগত মান দেখছি ভালো, বাচ্চার কোয়ালিটি ভালো, বাচ্চা খুব দ্রুত আমার কাছে। আমি আমি 7 বছর হাঁস পালছি, 7-8 বছর হাঁস পালছি। অনেক হাঁস থেকে তোমার যে এইরকম বাচ্চা দ্রুত বাড়ে না, ওনার বাচ্চা আমার দ্রুত বাড়ছে। এখন আমি দেখা গেছে যে ওনার বাচ্চার সাথে আমার যে মনের একটা মিল আছে, আমি মিলটা পাইয়া গেছি। এর জন্য আমি খান ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিছি, আবার এখনো আবার বাচ্চা নিয়ে আসছি। আমার ভাই এই মাত্র সকালবেলা আমার খান ভাই আমার কাছে আসছেন, আমি অত্যন্ত খুশি, অত আনন্দিত। এই আমার বলার। আমার মনে হয় বাংলাদেশের মধ্যে অনেক সিটার বাটফার আছে, আমরা শুনছি মানুষের মুখ থেকে, আমরা এই ধরনের কোনো বাটফারিতে পাই নাই, কিন্তু খান ভাইয়ের বাচ্চাটা খুব গুণগত মান ভালো। আমি আশা করবো বাংলাদেশের সবাইকে বলবো যে আমার মতো গরিব দরিদ্র খামারি আছেন, ওনার কাছে বাচ্চা নেন, বাচ্চা নিয়ে উপকৃত হবেন। আমিও উপকৃত হয়েছি, আপনারা হবেন। এই আমার কথা। আর আমার এইখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।